কাজ করুন, এই 12 কিলোমিটার রাস্তারই না সিসিটিভি ফুটেজ কালেক্ট করুন। হ্যাঁ, যদি ক্যামেরাগুলো আসতে থাকে। মানে মানে স্যার, ওই ভোটার কার্ড আধার কার্ড ছাড়া কে আর নিজের ছবি তুলতে চায় বলুন? আরে বাবা, তাহলেও কালেক্ট করুন। আচ্ছা, আপনি ওই ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন? হ্যাঁ স্যার, অফিসে ফোন করেছে। স্বয়ম্ভু কুমারলিঙ্গম। ড্রাইভার স্যার। স্যার, আমাকে ওই সাহা হোশিয়ারি থেকে এখানে আসতে বললো। বললো থানায় ডেকেছে। ঠিক আছে, আপনি বসুন। আপনি ভগবান বাবুকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ স্যার, কিন্তু ভগবান স্যার গাড়িতে একা ছিলেন না, সঙ্গে গার্গী ম্যাডামও ছিলেন। আচ্ছা, এই গার্গী ম্যাডামও কি ভগবান বাবুর সঙ্গে কিডন্যাপ হয়েছিলেন? না স্যার, কিডন্যাপ হওয়ার আগে উনি গাড়ি থেকে নেমে গিয়েছিলেন। মানে মানে ও গার্গী ম্যাডামের একটা ফোন আসে, উনি গাড়ি থামাতে বলেন না, গাড়ি থেকে নেমে যান। কি বলছো কি? ঠিকই তো ছিল। স্বয়ম্ভু, গাড়িটা একটু সাইড করে দাঁড়া করো না। তারপরেই কিডন্যাপ হয়ে গেল। তাহলে কি গার্গী এই কিডন্যাপিং এর সঙ্গে ইনভলভড? সেই জন্যই কি ভগবান বাবুর বাড়িতে আসা যাওয়া বাড়িয়েছিল? স্যার, আমি এর থেকে বেশি কিছু জানি না স্যার। ঠিক আছে, আপনি এখন আসুন। আপনাকে যেন ডাকলে এখানে পাওয়া যায়। মন দিয়ে ডাকলেই আমাকে পাবেন স্যার। থানার পারমিশন ছাড়া শহরের বাইরে যাবেন না, কেমন? ওকে স্যার, আমি আসছি। আচ্ছা সত্যবাবু, আপনার কি মনে হয় এই কিডন্যাপিং এর সঙ্গে কে যুক্ত, গার্গী নাই স্বয়ম্ভু? গার্গী ম্যাডাম হবে না স্যার। ওনার হাতে কিডন্যাপ হওয়ার জন্য ছেলেটা তো এমনিতেই রেডি। সরি স্যার, কিন্তু এটা ফ্যাক্ট। আমার মনে হয় ওই স্বয়ম্ভু লোকটাই নাটের গুরু। আমারও তাই মনে হয়। আপনি একটা কাজ করুন, ওর পেছনে লোক লাগিয়ে রাখুন, কেমন? ওকে স্যার। শ্বশুরটা যে অসুর, সেটা তো আগে জানা ছিল না। আমাকে খুন না করে চলে গেল, মানে নিশ্চয়ই কোনো বড় প্ল্যান আছে। কে জানে কি প্ল্যান? ওরা জানে আমি সুরাটে গিয়েছি। ওরা যদি আমাকে এখানে খুন করে রেখে দিয়ে চলে যায়, তাহলে ওরা খবরও পাবে না। যে করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে, যে করে হোক পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। তুমি এখান থেকে মুক্ত হতে পারবে না ভগবান দাস। কেন এসেছেন আপনি? কেন এসেছেন? আমি তো এখানে আপনাকে ডাকিনি, আগেও ডাকিনি, এখনো না। তোমাকে সাবধান করতে। কিসের থেকে? বিপদ থেকে। তোমার সংকটকাল শুরু হয়ে গেছে ভগবান দাস। সে তো অনেকদিন আগেই শুরু হয়েছে প্রভু। যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন, আপনি তো অন্তর্যামী। আপনার নোটবুকে তো সবকিছু লেখা আছে। একবার আপনার খাতাটা খুলে দেখুন, তার প্রথম পাতায় লেখা আছে আমি কিন্তু খারাপ ছিলাম না প্রভু। আপনি আমার মধ্যে সব খারাপগুলোকে ঢুকিয়েছেন। আমি? হ্যাঁ প্রভু, আপনি 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 আমাকে খারাপ করেছেন। আমি তো একটা ছাত্র জীবনে খুব বুঝতে হয়ে গিয়েছিলাম। আমার কোনো চাহিদা ছিল না, আমার কোনো প্রত্যাশা ছিল না। সবকিছু আপনি ঢুকিয়েছেন। আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তারপর সেই স্বপ্নগুলোর মৃত্যু ঘটিয়েছেন। আমি ক্ষত বিক্ষত হয়েছি, যন্ত্রণাস হয়েছি, আর আপনি আপনি তা উপভোগ করেছেন, উপভোগ করেছেন। আমার সম্পর্কে তোমার ধারণা পুরো ভুল ভগবান দাস। আপনার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না প্রভু। আপনি ধারণা তৈরি করেছেন।
বিশ্বাসে, ভালোবাসায়, প্রতারণায়। এতগুলো বছর তোমার সঙ্গে কাটিয়েছি, কখনো ভাবিনি কেউ আমাকে তোমার থেকে এইভাবে আলাদা করতে পারবে। তাও এইভাবে। তুমি জানো জানো আহিরের মুখ থেকে কথাগুলো শোনার পর আমার কি হয়েছিল তুমি জানো? আমি কিভাবে বাড়িতে থাকবো, কিভাবে আমার যে ছেলের মেয়েদের সামনে গিয়ে কাঁদতে না পারছি আমি নিজেকে সামলাতে, আমি কি করবো?